পেশা বিলুপ্তির কারণে বিকল্প পথে রাস্তায় মানুষের কাছ থেকে পূর্বক টাকা আদায় করছে বেদে সম্প্রদায় নারীরা। রাজধানীর পথে ঘাটে দিনে দুপুরে এই ধরনের ঘটনা বাড়তে থাকায় উদ্বিগ্ন বিব্রত পথচারীরা। সাধারণ মানুষ মনে করছেন বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদের এই পথ থেকে ফেরাতে না পারলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এই সম্প্রদায়ের নারীরা। থাকছে বিস্তারিত ভিডিওতে। বাপদাদার পেশা একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে বেকার দিন যাপন করছে বেদে সম্প্রদায়ের মানুষ। সাপের খেলা দেখিয়ে তাবিজ কবজ বিক্রি করার দিন শেষ হয়ে যাওয়ায় তাদের হাতে কোনো কাজকর্ম নেই বললেই চলে। তাই অনেকটাই বাধ্য হয়েই রাস্তায় বেদে সম্প্রদায় নারীরা। প্রতিদিনই রাজধানীর সড়কে দেখা মেলে লাবণী, বৃষ্টি, তমিজাদের। আর ওদের কাজই হলো মানুষের কাছ থেকে পূর্বক টাকা আদায়। বেদে নারীরা টাকা আদায়ের কৌশল হিসেবে টার্গেট করে যুবকদের। পছন্দ মতো কাউকে ধরে দাঁড়িয়ে থাকে দল বেঁধে। অনেকের কাছ থেকে অভিনব কৌশলেও টাকা আদায় করেন বেদে নারীরা। ফলে এই ধরনের ঘটনায় প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পথচারীদের। পথচারীরা বলেন, আমরা প্রচণ্ড অসন্তোষে পড়ি। ওরা মনে হয় সন্ত্রাসীর মতো হামলা করে এবং বলে টাকা দিতেই হবে, কেন দিবি না। বলা চলে এটা দিনে দুপুরের ডাকাতির শামিল। কারণ ওরা একটা ছেলে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে ইয়াংদের টার্গেট করে। আর আমাদের কাছে তো সবসময় ভাঙতি টাকা থাকে না। তাই আমরা যদি একটা 100 টাকা বা 500 টাকার নোট দিই, তো ওরা ওই টাকা নেয়ার পর বাকি টাকা আর ফেরত দেয় না। আরও আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করে এবং আমাদের হয়রানির পরিস্থিতিতে ফেলে। কিন্তু সুযোগ পেলে ওরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। এমন উদাহরণ সৃষ্টি করলেন রাজধানীর উত্তরায় কামারপাড়ার এই বেদে কন্যা। সেই বেদে কন্যা বলেন যে রাস্তায় বেরোলে মানুষে খারাপ কয়, এর জন্য রাস্তায় বের হতে চায় না। সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে আমাদের মতো অন্য মেয়েরাও দোকান দিতে পারবে। তাদের বিকল্প কর্মসংস্থানে বিত্তবানরা এগিয়ে আসলে এই সম্প্রদায়ের নারীরা আর রাস্তায় দাঁড়াতে হতো না বলে মনে করেন এই বেদে কন্যা। তাদের বেদে সরকার বলেন যে আমাদের সাপটাপও ধরতে দেয় না, বেচি নিয়ে খেলা করতে দেয় না। তাই আমাদের গ্রামে গ্রামে ঘুরতে হয়। তাছাড়া আমরা চেয়ে চিনতে ছাড়া কিভাবে চলবো? কাউকে তো আবার না খেয়েও থাকতে হয়, কিছু বলার নাই তো। তাই আমরা চাই সরকার আমাদের দিকেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিক, যাতে আমরাও একটু মানুষের মধ্যে চলতে পারি।